দর্শক, আল আকসা সহ ফিলিস্তিনিদের নিয়ে কোরআনে বর্ণিত প্রতিটি বাণী সত্যি হচ্ছে বলে মত ধর্মীয় নেতাদের। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অত্যাচার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আল আকসা প্রাঙ্গণ। মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আল আকসা। অসংখ্য নবী ও রাসূলের পুণ্যভূমি এ মসজিদ। এ মসজিদকে মুসলমান থেকে শুরু করে ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের অনুসারীরাই নিজেদের ধর্মীয় ও পবিত্র স্থান বলে দাবি করেন। এমনকি মুসলমানদের প্রথম কিবলাও ধরা হয় আল আকসাকে। মুসলমানরা এখানেই 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। যদিও পরে মক্কায় কাবা মসজিদকেই কিবলা হিসেবে নির্ধারণ করা হয়, তবুও আল আকসা মসজিদের গুরুত্ব রয়েছে অপরিসীম। কোরআনের বিভিন্ন স্থানে ফিলিস্তিন, বিশেষ করে বায়তুল মাকদিসের কথা উল্লেখ করা হয়েছে। মসজিদুল আকসা ও তার আশপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআনে। হাদিসেও ফিলিস্তিনের গুরুত্ব সুস্পষ্ট। হাসর ও কিয়ামতের স্থান হিসেবে বর্ণিত রয়েছে এ স্থান। হাদিসেও বর্ণিত আছে, মুসলমানরা ইয়াহুদি সম্প্রদায়ের সঙ্গে লড়াই না করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আর আখিরি জামানার অন্যতম মহান নিদর্শন হলো ইমাম মাহাদির আগমন। অনেকেই দাবি করছেন ইমাম মাহাদি এসে গেছেন বা আসার সময় হয়ে গেছে। যদিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীতে যখন পরিত্রাণহীন দুঃখ, বিরতিহীন পার্শ্ববিকতা, প্রতিকারহীন দুঃশাসন চলবে, এতে সারা বিশ্বের মুসলিম উম্মাহ যখন চরম বিপদের সম্মুখে দাঁড়িয়ে থাকবে, ঠিক তখনই আগমন ঘটবে ইমাম মাহাদির। আফরিন মৌ।